আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আজকে আপনাদের দেখাবো আমার মুরগিগুলোতে কতগুলো ডিম দিয়েছে। আর ইনকিউবেটর মেশিন ছাড়া আমি প্রাকৃতিকভাবে আমার মুরগি দিয়ে কীভাবে কুচিয়ে বসিয়ে বাচ্চা উঠাবো তার সম্পূর্ণ প্রসেসিং আপনাদের আজকে দেখাবো। তো বিশেষ করে আমার এই চ্যানেলটিতে রান্নাবান্না সহ প্রায় আমার বাড়ির পোষা প্রাণীগুলো এবং আমি কি করি না করি হয়তো আমার এই কিছু কিছু ভিডিওতে আমার আছে। তো এই ভিডিওগুলোই আমি আমার এই চ্যানেলে দিই। তো অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 13টা ডিম নিয়েছি, মানে আমার মুরগিটা কুচো বসেছে। আর এই কুচো বসার পাশাপাশি কিন্তু আমি আরও কুচো বসাইছিলাম আমার মুরগিগুলো, যেগুলো কিন্তু আমার বাচ্চা উঠেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এবং কিউট কিউট বাচ্চা উঠেছে। তো আসলে আমি মুরগি কখনো ইনকিউবেটরে মেশিনে কখনো বসাইনি। আমি এইভাবেই প্রাকৃতিকভাবে যেভাবে আমি মুরগিকে কুচো বসাই সেভাবে মুরগির নিচে ডিম দিয়ে মুরগিতে তা দিয়ে আমার এই বাচ্চাগুলো উঠাই। আর মাশাআল্লাহ এগুলো কিন্তু অনেক সুন্দর থাকে এবং ভালোও থাকে, বেঁচেও যায়। তো হায়াতমত কিন্তু আসলে আল্লাহর হাতে, সে কয়টা বাঁচবে সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমি মেশিনের দ্বারা কখনোই কুচো বসাইনি। আর এই তো আমার মুরগিটা, আর এটা আমার খুব পছন্দের একটা মুরগি, যাকে দিয়ে আমি আজকে 13টা ডিম দিয়ে কুচো বসালাম। আর এই কুচো বসা মুরগিগুলো কিভাবে ডিম থেকে বাচ্চা উঠাইছে সেটা তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে বসাইছে। আমার প্রত্যেকটা মুরগি কিন্তু এভাবে কুচো বসার পর ঠিক 21 থেকে 22 দিনের মধ্যেই কিন্তু আমার বাচ্চাগুলো উঠে যায়। আর সেটা আমি মায়ের সাথে রেখেই কিন্তু পালন করি। আমার আগের ভিডিওতে আমি দেখাইছি যে আমার মুরগিগুলো কিন্তু আমি বেঁধে রেখে আমার মুরগির মায়ের সাথে রেখেই কিন্তু বেঁধে রাখি, যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে বা পানিতে না যায়। তো এখানে আমি যেহেতু আমার মুরগির বাচ্চাগুলো নতুন উঠেছে, সেহেতু তো আমি পানিতে ওদের নামতে দিব না, যেহেতু নামলেই কিন্তু ঠান্ডা লেগে যাবে। এই জন্য আমি এখানে পাটের একটা বস্তা নিয়েছি। অবশ্যই মনে হয় পাটের বস্তা আপনারা প্রায় সবাই চেনেন। তো এই তো পাটের বস্তা, আমি ক্যারেট নিয়েছি, এখানে আমের ক্যারেট যেটা বলা যায়। তো এই তো আমি মুরগিটাকে নিয়ে আসছি, নিয়ে আসে আমি ক্যারেটের ভেতরে, পাটের বস্তার ভিতরে কিন্তু আমি আমার বাচ্চাগুলোকে রাখবো। আর এগুলো কিন্তু আমি কুচে বসাইছিলাম, এখানে আমি 10টা ডিম দিয়ে বসাইছিলাম, যেখানে মাশাআল্লাহ আমার 8টা বাচ্চা উঠেছে। তো 8টার মধ্যে আমার 9টা এখানে বাচ্চা উঠতো, কিন্তু আমার আসলে আমার হাত থেকে একটি ডিম পড়ে যাওয়াতে আগেই ওটা বাচ্চা সহ ডিমটা মানে নষ্ট হয়ে গেছে। তো এখানে আমার 8টা বাচ্চা উঠেছে। তো এখানে এই বাচ্চাটা কিন্তু একটু অপুষ্ট বলা যায়, মানে নাভিটা একদম নরম হয়ে আছে, যেটা উঁচা হয়ে আছে। আর এই নাভিদের শুকানোর জন্য আমি ওষুধ দেব বা ওষুধ প্রয়োগ করব, সেটাও আপনাদের আমি পরের ভিডিওতে দেখাবো। তো যাক, এই সাইডে কিন্তু আমি আরও একটা মুরগি বের করব, যে মুরগিটা কিন্তু আমার কুচে বসাইছিলাম, সেটাও ডিম দিয়ে, সেটাও 10টা ডিম দিয়ে বসাইছিলাম। আমি 2টা মুরগি আমি 10 করে 20টা ডিম দিয়ে বসাইছিলাম। আর এখানে 20টা ডিমের মধ্যে আমার 4টা ডিম নষ্ট হয়েছে। ওর 2টা, মানে লাল মুরগির 2টা আর পরের মুরগিটার 2টা বলে আমার 4টা। তো আসলে আমি সবার মুখেই শুনেছি যে ইনকিউবেটরের মেশিনে বসালেও কিন্তু নষ্ট হয়। নষ্ট না, যেহেতু আমরা গ্রামাঞ্চলে থাকি, আসলে মেশিনটা মানে কেউ আশা আসলে করে না। বাড়িতে মেশিন নিয়ে আসলেই মনে হয়তো তারা করবে যে এটা আসলে কী জিনিস, বা অনেক কিছুই বড় মনে করবে। যেহেতু আমার এলাকাতে সবাই কিন্তু কুচো বসায় মুরগি দিয়ে, আর বাচ্চা তুলেও মুরগি দিয়ে, আবার মানুষও করে মুরগি দিয়ে। তো যাক, এই তো আমার এখানে খাঁচা, যেটা আমার খাঁচাটা কিন্তু উপরে আছে, আর এইখানেই মুরগি ডিম পাড়ছে। ডিম পাড়ার পর ওখানেই কুচো বসে গেছিলো। কুচো বসার পর কিন্তু ওখানেই বাচ্চা তুলছে। তো আমি কিন্তু 7 দিন পর বা 5 দিন পর কিন্তু আমি ডিমগুলা লাইটের মাধ্যমে আমি দেখি যে আসলে আমার কয়টা ডিমে বাচ্চা আসবে। আর সেটাও কিন্তু আমি আপনাদের পরীক্ষামূলকভাবে আমার আগের ভিডিওতেও আছে, আপনারা যদি চান তো অবশ্যই আমি দেখিয়ে দেব।
তো এই যে আমার খোসাগুলো আমি টেনে ফেলে দিব, কারণ ওখানে সম্পূর্ণ আমার বাচ্চাটা উঠে গেছে, যেহেতু রাতের মধ্যে সবগুলো বাচ্চা উঠে গেছে, যার কারণে ওখানে আমি উপরে রাখবো না, এখন নিচে নামিয়ে নিব। আর ক্যারেটে আমি কিন্তু এই যে পাটের বস্তা রাখছি, এই পাটের বস্তাতে কিন্তু রেখে দিয়ে কিন্তু আমি বাচ্চাগুলো পালন করব। তো যাক, আসলে আমার বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর, কিউট কিউট, মাশাল্লাহ বলবেন অবশ্যই, কারণ মাশাল্লাহ বললে কিন্তু আমি সব জায়গায় দেখেছি যে আসলে নজর টজর লাগে না সেরকম, হায়াত তো আল্লাহর রহমতে বৃদ্ধি পায়। তো যাক, এই তো আমার সুন্দর কিউট কিউট বেবিগুলান। তা আসলে নতুন নতুন মুরগির বাচ্চা দেখলে কিন্তু অনেক ভালো লাগে, শুধু মুরগির বাচ্চা না, যে কোনো বাচ্চা কিন্তু ছোট্ট অবস্থায় যখন বের হয় তখন অনেক ভালো লাগে। আর এরা কিন্তু একদম সুন্দর করে তাকিয়ে আছে, যেটা অনেক ভালো দেখতে। তো আমি এদের একটা একটা করে নামিয়ে নিব, যেহেতু আমি ভিডিও করি, আমি ক্যামেরাম্যান সব কিছু, তাই জন্য ভিডিওটা একটু করতে সমস্যা হচ্ছে, আপনারা মনে কিছু নেবেন না। তো যাক, এই তো মা সহ বাচ্চাগুলোকে আমি নামিয়ে নিয়েছি, কিন্তু বাচ্চাগুলোকে আমি এখন খেতে দিব না, যেহেতু ওদের মা ওদের একটু তাপ দিবে, মানে ওরা তো যেহেতু নতুন নতুন বের হলো, যার কারণে আমি ওদের এখনও খেতে দিব না, খেতে দেওয়ার সময় আছে। ওদের লোমগুলো এখনও কিন্তু মানে একদম ঝরঝরা হয়নি, মানে একদম নরম হয়ে আছে। এই যে আমি আমার মুরগির বাচ্চাটাকে দেখাচ্ছি, মানে ঝরঝরা বলতে আপনার লোমের সাথে লেগে আছে, তো লেগে আছে দেখতেই পাচ্ছেন। যখন এটা আমার ঝরঝরা হয়ে যাবে সুন্দর, এই যে ফরফর মানে শব্দ, এই ঝরঝরা হয়ে যাবে, তুলতুল করবে, তখন কিন্তু আমি ওদের খেতে দিব। তো কী খেতে দিব অবশ্যই আপনাদের পরের ভিডিওতে দেখাবো, আর যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার বাড়িতে পোষা প্রাণীগুলো আসলে মাশাআল্লাহ অনেক ভালো। তো খোসাগুলো আমি ফেলে দিলাম, যেহেতু এখানে আমার আরও মুরগি বসে এবং মুরগি ডিম দেয়। তো এখানে তো বড়ো মুরগিগুলো আমার এখানে বসার পর কিন্তু ডিম দেয়, যেহেতু ওই মুরগিটাও বসে গিয়ে ডিম দিয়েছিল, যার কারণে আবার আমি টেনে নিলাম। এখানে আমার খোপ করা আছে, এই খোপগুলোতে মুরগি বসে আবার ডিম দিবে, যার কারণে আমি ওই মুরগিটা সহ বাচ্চা সহ টেনে নিয়েছি। তো এই তো আমার 2টা মুরগি, অবশ্যই আমার জন্যও দোয়া রাখবেন, মুরগির জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।